চলমান তাপপ্রবাহে ব্রাহ্মণবাড়িয়ায় লিচু ঝরে যাচ্ছে। এতে ফলন নিয়ে চরম দুশ্চিন্তায় চাষিরা। কৃষি বিভাগ জানিয়েছে পর্যাপ্ত সেচের মাধ্যমে এই পরিস্থিতি ফলন রক্ষা করা সম্ভব। এরপরও তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর কসবা ও আখাউড়া উপজেলায় ছোট বড় মিলিয়ে লিচু বাগানের সংখ্যা প্রায় ১১০০। এর মধ্যে বিজয়নগরের সিঙ্গারবিল, বিষ্ণুপুর ও পাহাড়পুর ইউনিয়নে লিচু বাগান সবচেয়ে বেশি। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় লিচু বাগানগুলো মুকুলে পরিপূর্ণ হয়ে ওঠে, কিন্তু বৈশাখের শুরু থেকে অব্যাহত দাবদাহ আর অনাবৃষ্টির কারণে ঝরে যাচ্ছে গাছের মুকুল। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ফলন নিয়ে তাই চরম দুশ্চিন্তায় চাষিরা। মাটিতে অনেক লিচু পড়ে গেছে, কিন্তু আপনার বৃষ্টি হইতেছে না, ওই কারণে মনে করেন আমরা একটু দুর্বলতাতে আছি। তীব্র তাপপ্রবাহ থেকে লিচু বাগান রক্ষায় চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। এটা যদি আমরা মালচিং করে দিই গাছের গোড়ায় এবং সেচ দিলে কিন্তু ২-৩ দিন সেখানে আর্দ্রতা থাকবে, গাছ তার প্রয়োজনীয় পানিটা গ্রহণ করতে পারবে এবং লিচুর সাইজের উপর এটার কোনো প্রভাব ফেলবে না। তবে কৃষকরা বলছেন কৃষি বিভাগের পরামর্শে লিচু বাগানে পর্যাপ্ত সেচ ও গাছে ঠান্ডা পানি স্প্রে করেও মুকুল ঝরা রোধ করা যাচ্ছে না। এই তাপমাত্রার জন্য কৃষি অফিসার থেকে আমাদেরকে অহরহ তারা সহযোগিতা করতেছে। কি সার দিতে হবে এগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে, কীটনাশক কীভাবে দিতে হবে। তারপরে সেচের জন্য বলতেছে গরম আবহাওয়ার জন্য আপনারা ঠান্ডা পানি বিকালবেলা স্প্রে করবেন। নিচে দিয়েও পানি দিতেছি, উপরে দিয়েও স্প্রে করে পানি দিতেছি। আবহাওয়ার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এখন। চলতি বছর ব্রাহ্মণবাড়িয়ায় ৫৬৭ হেক্টর জমিতে চায়না 3, বোম্বাই ও বেদানা জাতের লিচু আবাদ হয়েছে। স্বাভাবিক ফলন হলে ২৫ কোটি টাকার লিচু উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। শাকিলা শম্পা, ৭১।